আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে দেখাবো গ্রামের পদ্ধতিতে কিভাবে নুডলস রান্না করতে হয়। দেখুন, প্রথমে আমি গাজর কেটে নিচ্ছি। এভাবে সুন্দর করে গাজর কেটে নেবেন। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন কত সুন্দরভাবে কেটে নিচ্ছি কুচি কুচি করে। তারপর আমরা আলুও কুচি কুচি করে, গাজর আর আলু এক সাইজের করে কেটে নিব। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। এবার পেঁয়াজ কুচি করে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা একসাথে আমি আগে থেকেই কুচি করে কেটে নিয়েছি। পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর ধনেপাতা কেটে নিয়েছি আমি। তারপরে একটা পাতিলে গাজর আর আলুগুলোকে সিদ্ধ করতে চুলার মধ্যে বসাই দিয়েছি। এবার কিছুক্ষণ সিদ্ধ হতে লাগবে। তার সাথে লবণ সহ দিয়ে দেব একেবারে সিদ্ধ হওয়ার জন্য। তারপরে এই নুডলসগুলোকে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে কেটে নিয়ে মশলাগুলোকে আলাদা করে রেখেছি। এবার পাক উঠেছে দেখুন, আমি দেখব একটু সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে উঠলে তারপর নুডলসগুলোকে দিয়ে দিতে হবে। দেখুন আমি নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একসাথে নাড়াচাড়া দিব। দেখুন একসাথে দিয়ে দিয়েছি। এবারে এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একসাথে করে নিব। তারপরে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে দিবেন আপনারা। দেখুন ঢাকনা তুলে দেখুন যখন পাক উঠেছে, দেখুন কিছুক্ষণ নাড়া দিয়ে তারপরে ঢেলে নিচ্ছি। 5-6 মিনিট রেখে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এবার ঠান্ডা পানি দিতে হবে। ঠান্ডা পানি যাতে জোরে হয় তার জন্য ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। গরমটাও চলে যাবে। এবার দেখুন ভালোভাবে এপিট উপিট করে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি যাতে এগুলো একটা না লাগে। এভাবে জোরে করে কিছুক্ষণ রেখে দিবেন। এবার দেখুন তারপরে এগুলো দেখুন কিভাবে কি করতে হয়। দেখুন এভাবে জোরে করে নেবেন। আর এবার দেখুন এক চুলায় কড়াই দিয়ে, মাটির চুলাতে কড়াই দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। একটু হয়ে উঠলে একটু পরিমাণে লবণ স্বাদ মতো চেয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। একটু নাড়াচাড়া দিবেন। একটু কালার আসলে তারপরে কাঁচামরিচগুলো দেব। 40 থেকে 45 সেকেন্ড পর্যন্ত নাড়াচাড়া দেব। তারপরে মরিচ কুচি দিয়ে দেব। দেখুন মরিচ কুচি দিয়ে একটু নাড়াচাড়া দেব। একটু বাদামি কালার আসতে একটু দেরি হবে, তার জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দেখুন একটু কালার আসছে। ধরুন আমি হাঁসের ডিম নিয়েছি, আপনারা চাইলে মুরগির ডিমও নিতে পারেন বা মুরগির মাংস, গরুর মাংস যে কোনো জিনিস দিয়ে নিতে পারেন, রান্না করতে পারেন। আমার কাছে ছিল হাঁসের ডিম, তাই জন্য আমি হাঁসের ডিম একটা দিয়েছি। হাঁসের ডিমগুলোকে সবগুলো একসাথে নেড়ে চেড়ে নিব। দেখুন নেড়ে চেড়ে একটু যখন কালার আসবে তখন আপনারা চাইলে সাদাও রাঁধতে পারেন বা নুডলসগুলোকে কালার করতে গেলে যদি মনে করেন একটু কালার লাগবে, সুন্দর দেখাবে, তার জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিবেন। তার জন্য নুডলসটার একটা কালার আসবে যেটা দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা দেখুন আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে নুডলসটা কালার আসে, সুন্দর দেখায়। তার জন্য অনেকে আবার সবজি দিয়ে রান্না করে। সবজি দিয়ে পারলে আপনারা রান্না করতে পারবেন।
আপনাদের মন মতো, যে এটা ছোট থেকে বড় সবাই পারবে রান্না করতে। দেখুন এবার ঠান্ডা নুডলসগুলোকে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতর। এবারে এগুলো সব একসাথে মিক্স করব, সবগুলো একসাথে নাড়াচাড়া দিব, মিক্স করব। দেখুন কিভাবে মিক্স করছি। আপনারা গ্রামে এটা সহজভাবে রান্না করতে পারবেন, বা মেহমান আসলে আপনারা সহজভাবে রান্না করে দিতে পারবেন, পরিবেশন করতে পারবেন। আপনারা আমার মতন এই পদ্ধতিতে রান্না করলে আমার মনে হয় না যে অন্য কোনো নুডলসের রেসিপি দেখা লাগবে। আপনারা সাধারণভাবে এটা এটার মধ্যেই সব শিখে যাবেন আপনারা যদি ভালো করে ভিডিওটি দেখেন। দেখুন কিভাবে নাড়াচাড়া দিচ্ছি। এবার আগে থেকে আমি মশলার প্যাকেটগুলো কেটে নিয়েছি। দেখুন আগে থেকে কেটে নিয়েছি নুডলসের মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি। সবগুলোকে ছিটকে ছিটকে দেব আর একসাথে মিক্স করব। আর দেখুন একটা স্বাদে ম্যাগি মশলা সহ দিয়ে দিচ্ছি, যাতে স্বাদটা একটু বাড়ায় নুডলসের মধ্যে। দেখুন আমি দিয়ে দিয়েছি একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এবার ভালো করে এগুলো নাড়াচাড়া করতে হবে একসাথে, যাতে মিক্স হয় সবগুলো। তার জন্য অনেক নাড়াচাড়া দিতে হবে। দেখুন সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি। এবার ধনেপাতাগুলো দিয়ে দেব। আপনারা ওঠানোর আগে ধনেপাতাগুলো দিয়ে দেবেন। দেখুন আমি এবার নাড়াচাড়া দিয়ে ধনেপাতা আর নুডলস একসাথে করে নিয়েছি। দেখুন এবার দেখুন কত সুন্দর একটা প্লেটের ভিতরে নিচে নামিয়ে রাখলাম। দেখুন কত